মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে 7টা বাজতে যায়। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম, ঝটপট করে যেটা হবে সেটাই করে দিলাম কর্তামশাইকে। এই যে বাটার দিয়ে পাউরুটি দিয়ে করলাম, মানে ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিলাম, আর একটা মিষ্টি ছিল, মিষ্টিটা দিয়ে দিলাম, আর মেয়েকেও তাই দিলাম। আর আমি বাটার লাগালাম না, আমি তো চিনি জল দিয়ে খাই। আর এখন দেখছো বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু এই টিফিনটাই খাচ্ছি, আর এই টিফিনটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তা খাওয়া দাওয়া করার পরেই তাকগুলো ভালো করে পুছে নেবো। আমাদের বাড়িতে যে মহারানী রয়েছে, মহারানী বা মহারাজা যাই হোক না কেন, সে প্রচণ্ড উৎপাত শুরু করেছে, কিছুই না খাচ্ছে দাচ্ছে আর পটি করছে। তা সেইগুলোকেও একটু পরিষ্কার করতে হবে। তা ঝটপট করে রান্না করা, মানে যেটা সহজ হবে সেই রান্নাটাই আজকে করব। এই যে ম্যাজিকের মধ্যে দেখো সব কিছু রান্না করে নিলাম। সোয়াবিনের তরকারি করলাম, এটা নিরামিষ, আর ওদিকে ভাত হয়েছে। চলো এরপর এই যে দেখেছো মহারাজা বা মহারানী যাই হোক না কেন, সে কি করে রেখেছে, চারিদিকে পটি করেছে। আর এইসব দেখলে আমার খুব ঘৃণা লাগে। দেখবে কালো জিরে আর ওদের পটি একই লাগে। তার জন্য আমি কি করলাম, ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। কারণ কি বলতো, এইসব মানে ও কাটাকুটি এইসব করছে না, কিন্তু এই যে এরকম এখানে ওখানে পটি করছে। আর সত্যি কথা, কর্তামশাই যতবার বলছে যে ওকে মারি বা ওকে বার করে দেই, আমার কিরম যেন একটা মায়া লাগছে যে না না থাক গিয়ে, ও দুটো খাচ্ছে, গণেশের বাহন, গণেশকে বলবো ও চলে যাবে। আর জানো তো প্রত্যেক দিন রাত্রে আসে আর চলে যায়। অদ্ভুত ব্যাপার কি বলতো, সত্যি কথা বলতে আমি যখন গণেশকে বলি জানো না, খুব উৎপাত করে। আর ও মানে যে মহারানী রয়েছে তার নাম জানি না, তাকে একটা নাম দিতে হবে। তা উনি চুপ করে কিন্তু কান খাড়া করে শোনে কথাগুলো। তাই এই যে এইগুলো সমস্ত কিছু পরিষ্কার ঝটপট করে নিলাম। আর কর্তামশাই গেছে কুমোরটুলিতে, আজকে আমাদের পাড়ায় মা দুর্গা আসছে। তা ওখানে বলেছে একটু ভিডিও করে নিয়ে আসতে। আর এই দেখো দেখেছো, এইরকম সারাক্ষণ ও ঘুরপাক খাবে, আর ওই কোনাটায় ভাত দেবো, ভাতটা খেয়ে আবার ও চলে যাবে। আর যে দেখছো কসবাইটা, এটা কিন্তু আমি ওই বাসন ফাসন মাজি না, ওটা হচ্ছে এমনি নর্মাল ওই তাক ফাঁক পোছার মানে ঘষে পুছি। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি কুমোরটুলিতে, আমি নয় কর্তামশাই। তাই কর্তামশাইকে তো যে বললাম একটু ভিডিও করে এনো আমার জন্য। ছোটোবেলায় বাবার সাথে অনেকবার গেছি এই কুমোরটুলিতে, ঠাকুর মানে দেখতে গেছি। আর এই ছোটো ছোটো যে সব জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুরের কাজ হয়, নিজেরাই হাতে করে। আর এত সুন্দর মূর্তিগুলো হয় না, দেখো কি সুন্দর। আমার কিন্তু এই মূর্তিগুলো খুব ভালো লাগে। ওই যে বাগবাজারে যে বড় পুজো হয়, তা বাগবাজারের দুর্গা ঠাকুরের মুখটা কিন্তু এই রকমই হয়, বড় হলুদ মতো। যদি ঠাকুর দেখতে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে ঠাকুর দেখাবো, প্যান্ডেল দেখাবো। তা এই দেখো এখানেই রয়েছে আমাদের ঠাকুর, সবার লাস্টে বিরাট বড়। দেখো অসুরটাকে দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি বাবা। আর জানো তো ছোটোবেলায় কী করতাম, অসুরকে কি মারতাম আমি, জানো না, চুলমুটি ধরে গোপ টেনে ছিঁড়ে ফেলতাম এই রকম। মানে আমি অসুরকে দেখতেই পারতাম না। ওই যে মহালয় দেখতাম অসুর বদমাশি করছে, তাই যখন ঠাকুর ভাসান যেত তখন যখন আমি মানে ওই লরিতে উঠতাম, তখন আমি এই কীর্তনগুলো করতাম জানো তো। আর গণেশের পাশে দাঁড় করালে গণেশকে জড়িয়ে বসিয়ে থাকতাম। একবার তো হয়েছে ঠাকুর ভাসান যাবে, আমাকে তুলে দিয়েছে, আর আমি নাকি গণেশের পায়ের সামনে ঘুমিয়ে পড়েছি। তা বাবা খুঁজে পাচ্ছে না, তখন বাবাকে বলছে আরে তোর মেয়ে তো এই দেখ গণেশের পায়ের মধ্যে শুয়ে রয়েছে, জানো এরকম হয়েছে। খুব ভালো লাগতো। আর ওই ছোটোবেলার দিনগুলো দেখবে, অনেক কিছু দেখলে না মনে পড়ে যায় সেই দিনগুলো। আর এই যে শ্বশুরবাড়িতে এখন আমার সব কিছুই, তাই এখানে পুজো পার্বণ সমস্ত কিছুই কাটাই। বাপের বাড়িতে সেরকম যাওয়াই হয় না, হয়তো দশমীতে গেলাম বা পুজোর আগে গেলাম, এইরকমই দেখা করে মার সাথে চলে আসি। আর তখন এক ঝলক একটু পাড়ার পুজোটাকেও একটু দেখে আসি। সেই ছোটোবেলায় পুজো সারাক্ষণ ওই প্যান্ডেলে জানো তো সেজে গুজে গিয়ে বসে থাকতাম, বন্ধুর সাথে গল্প করতাম। আর এখনকার বাচ্চারা মানে প্যান্ডেলে বসার থেকে বেশি ওরা নিজেরাই একা ঘুরতে থাকে। আমরা কিন্তু ওই প্যান্ডেলে বসেই কিন্তু সময়টা কাটাতাম, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিন্তু ওখানেই করতাম। তারপরে বড়দের সাথে ওই ঠাকুর দেখতে যেতাম। আর এই এই দেখো ঠাকুরকে বার করছে, কত বড় ঠাকুর দেখেছো। আর অনেকগুলো কুলি রয়েছে, এই দেখো এই টলি করেই আমাদের কিন্তু ঠাকুর আসবে।
শ্বশুরবাড়িতে কাজ এত থাকে যে সমস্ত কিছু কর্তব্য পালন করা, তারপরে ধরে নাও ছেলে মেয়ে বড় হলে তাদের মানে কাজকর্মে শ্বশুরবাড়িতে হয়তো বছরে একবার যাওয়া হয়, যতক্ষণ ছোট থাকে ততক্ষণ কিন্তু যাওয়া হয়। আর তেমনই দেখো দুর্গা মা বছরে কিন্তু একটা বাড়ি আসে, এই 5 দিন সবাইকে আনন্দ দিয়ে হাসি খুশিয়ে দিয়ে চলে যায়। কিন্তু এবছর দুর্গা পুজো মানে এইরকম যে বৃষ্টি, বাপরে বাপ, এই বৃষ্টি কিন্তু আরেকবারও হয়েছিল, তখন কিন্তু পুজোতে যে কষ্টটা হয়েছিল সেটাই আমার মেয়েকে বলছিলাম। জানিস তো পুজোর জামা কাপড় সব কিনেছি, কিন্তু পরবো কি, এক হাঁটু তো জল, পরে কোথায় যাব? সে কি কান্না যে দুর্গা পুজো চলে যাবে, তো আজকে তো অষ্টমী মানেই ব্যাস পুজো শেষ, সে কি কান্না। তা আর এখন কান্না কি, বাড়িতে বসে বসেই সময় কেটে যায়। বা ঘুরতে গেলাম, তখন আমার সত্যি কথা বলতে পুজোতে কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না, কিন্তু যে কর্তা মাসের যে ছুটি থাকে তাই কারণেই বেড়াতে যেতে। তাই এবারে বলেছি এবার কিন্তু পুজোয় যাব না, পুজোর পর যাব ঘুরতে। তা দেখো মাকে কিন্তু তুলে দিল ট্রলির মধ্যে, কি সুন্দরভাবে তুললো দেখলে, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও কিন্তু দেখছি। যেই কথাটা না বললে এই ভিডিওটা আমার পুরো অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দেবে, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগে পাড়ায় ঠাকুর এলে দৌড় দিতাম, আর এখন কিন্তু সেই জিনিসটা আমার মেয়ে করে। পাড়ায় ঠাকুর এলে ও দৌড় মেরে ও দাদুর সাথে চলে যায় ঠাকুর দিতে, কারণ কর্তা মাসে তো এই ঠাকুর তোলা থেকে সমস্ত কিছুতেই ব্যস্ত থাকে, মানে তুলে তো ওই কুলিরাই, কারণ কুলিরা আসবে। আর এই দেখো এখন ঘড়িতে 7:30 বাজে, বেচারা এসে সারাদিন কিছু খেতে পারে না, ওই পাউরুটি আর মিষ্টি, চা, কেক এইসবই খেয়েছে। কারণ মাঝ রাস্তায় যে জ্যামে আটকিয়েছিল, আর আমাদের ওই ব্রিজ দিয়ে কী বলতো ঠাকুর আনা যায় না, মানে ব্রিজের ওই বড় বড় লরি ওঠে বলে, তা ওই কী বলে একটা ব্যারিকেড মতো উপর দিয়ে দিয়ে দেয়, তা বাস শুধু গলতে পারবে। তা ঠাকুর অন্য রোড দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে, আর দেখেছো মুষলধারে বৃষ্টি পড়ছে। চলো গোপু সোনার জন্য জামা কয়েকজন দিয়েছে, সেগুলো দেখে আগে তো দেখিয়েছি। আর এই জামাটা ওই বসিরহাটের বন্ধু আমায় দিয়েছে, সে কিনে রেখে দিয়েছিল আর বলেছিল গোপুর যদি ইচ্ছে হয় তাহলে গোপু ঠিক তার জামা নিয়ে যাবে। তাই ওই যে চলে গেছিলাম তার বাড়িতে টানে। তা এইটা আমার দিয়েছে নকাকি শাশুড়ি, দেখো দুটোই পিঙ্ক হয়েছে আর খুব সুন্দর হয়েছে, গোপুকেও দেখিয়ে নিলাম। এরপর তোমাদেরকে নিয়ে যাব আবার পুজো মণ্ডপে, কারণ ঠাকুর কিন্তু আমাদের এই বেদির ওপর উঠে গেছে, এটা কিন্তু সব সময় করা থাকে। মায়ের অনেক কাজ বাকি আছে, তা সেই কাজগুলো কমপ্লিট হবে, তারপরে তোমাদেরকে পুরো লুকটা দেখাবো, হ্যাঁ কেমন লাগছে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে। তাহলে এখন আসি, টাটা।